গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো দেখো আজকে হচ্ছে প্রচুর কুয়াশা পড়েছে। তো এখন বাজে 7:30 আর আজকে আমাদের খুঁটি পুজো। তো মিস্ত্রিরাও একটু পরে চলে আসবে, মাও সব এদিকে রেডি করছে। আমি না শাটারিং লাগানোর ক্লিপটা নিতে পারিনি, তাই দেখাতে পারিনি। তো এই তো বর সন্দেশ মিষ্টি নিয়ে চলে এসেছে, আর এদিকে সবজি বাজারও নিয়ে এসেছে, যেহেতু আজকে ঢালাইয়ের কাজ হবে, অনেক মিস্ত্রি আসবে, তো সবার জন্য খাওয়া দাওয়ার আয়োজন। আর এখানে মাছ আর মাংস বর ঢেকে রেখেছে। আর এদিকে আমি বসিয়েছি গরম জল, মা করবে স্নান, তার জন্যই আমি গরম জল বসিয়ে দিয়েছি। তারপরে মিস্ত্রিদের চা করে দেব। তো দেখো চাও বসিয়ে দিয়েছি। আজকে আমাদেরও এখনো চা খাওয়া হয়নি, বর গেছিল বাজারে, মা সব জোগাড় যন্ত্র করছিল, তাই আমিও আর চা খাইনি। মা তো উপোসেই। তো বর এসেছে, পরে দেখো এদিকে ঢালাইয়ের কাজও শুরু হয়ে গেছে। হাফ ঢালাই দেবে, তারপর খুঁটি পুজো হবে। তো দেখো এখানে সব কাজ শুরু হয়ে গেছে। আর এদিকে মা গেছে, এখন বড় যাচ্ছে, আমি এগিয়ে দিচ্ছিলাম। তো মা আমার বরকেই বলছিল যে স্নান করে পুজোটা তুমিই দাও। তো আমি বললাম যে না, আমাদের এই বাড়িতে প্রথম ঘর হচ্ছে, আর সবারই একটা স্বপ্ন থাকে, আমাদেরও ইচ্ছে ছিল যে আমার মাই করবে পুজোটা। তো মাকে নতুন শাড়িও এনে দিয়েছি ঠান্ডার জন্য, আর শাড়ি ঠাড়ি মা চেঞ্জ করেনি, মা এটাই পরেছে। তো দেখো এদিকে মা রেডি করছে। আমরা এটাই না চেয়েছিলাম যে মা করবে পুজোটা, আমরা দেখব, কারণ আমার মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে। তো বর এদিকে কাছে এসে বলছে জলের গ্লাস নিয়ে এসো। তা আমি পরে সেটাও এনে দিয়েছিলাম, বর নিতে চলে এসেছে। দেখো মা ওদিকে পুজো দিচ্ছে। আমি তো ভেতরে যেতে পারিনি, এত উঁচু, তার জন্য তো ভিডিওগুলো জুম করে নিয়েছি, ভিডিও ক্লিপগুলো। তো দেখো কত দূর থেকে তোমাদেরকে ভালো করে দেখাতেও পারছি না আমি। তো বরের দিকে মশলা গুলিয়ে নিয়ে গেল। তো এখন মিস্ত্রিরা মিলে ওই যে খুঁটি দাঁড় করিয়ে দিচ্ছে। ভালোই হয়েছে বলো, আমি কিছুদিন থেকে এখানেই আছি আর এখনই কাজটা হয়ে যাচ্ছে, কারণ আমাদের তো বাড়িতে আর কেউ নেই। তো মার খুব কষ্ট হতো আমি যদি না থাকতাম একা একা। তো দেখো এদিকে আমার বর আমাকে চিকেন রান্নার জন্য সব রেডি করে দিয়েছে, আর আমি এদিকে আলু ভাজা শুরু করে দিয়েছি। তো ভালো করে আলুগুলো ভাজছি আমি, আর ওদিকে ডাল ভাজা সেগুলোও করে ফেলেছি। তো দেখো বর এদিকে মাংস ধুয়ে দিচ্ছে আমাকে। তো আমার বর আমাকে অনেক কাজেই হেল্প করে, শুধু রান্না বাড়াতে না, অনেক কাজে হেল্প করে। তো দেখো এদিকে মা মাছ ভাজছে, মা উনুনে ভাতটা করে ফেলেছে, মাছ ভেজে দিচ্ছে, আর এই যে বর আমাকে চিকেন ধুয়ে দিচ্ছে। তো আমিও চিকেন বসিয়ে দিয়েছি। তো দেখো কেমন দেখা যাচ্ছে, আজকে অনেক দিন পরে আমি চিকেন রান্না করছি। তো আমাদের রান্না বাড়া কমপ্লিট। এখানে আছে চিকেন, এখানে আছে মনে হয় মাছের ঝোল। মাছের ঝোলটা না করা হতো না, কিন্তু অনেকেই আছে ওখানে চিকেন খায় না, তার জন্যই মাছের ঝোল। তো এই যে মাছ ভাজা রেখে দিয়েছে মা, আর এখানে আছে টমেটো দিয়ে মুসুর ডাল, আর এটাতে আছে হচ্ছে শিম আলু ভাজি। তো সেটা খুলতে পারিনি, তাই দেখাতে পারিনি। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। তো আজকে যেহেতু 23শে জানুয়ারি, তো সবাই ঘুরতে ঠুরতে গিয়েছে, আমরা যেতে পারিনি। তো এখন বর বলছিল যে চলো আমাদের বাড়ি থেকে ঘুরে আসি। তো দেখো আমি বাড়িতে এসেছি অনেক দিন পর, আর আমার ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে, অনেক দিন থেকে আসা হয় না, তাই দেখতেও পারিনি। তো দেখো গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা গাছই খুব সুন্দর হয়েছে। সব ফুল গাছের মধ্যে একটা লঙ্কা গাছও হয়েছে।
তো বাড়ির থেকে কয়েকটা নাইটি নিয়ে গিয়েছিলাম টেইলারের দোকানে, তারপর একটু ঘুরতে গিয়েছিলাম। ফালাকাটাতে মেলা এসেছে, তো ওখানে গিয়েছিলাম। মেলা আজকে থেকেই শুরু হচ্ছে, এত দোকানপাট এখনো বসেনি, তো ওখান থেকে একটু ঘুরে এলাম। তো তারপর দেখো আমার খাওয়ার জিনিস শেষ হয়ে গেছিলো জন্য এত কিছু নিয়ে এসেছে। আমি সবগুলো ভালো করে দেখছিলাম কি কি এনেছে, সাথে আবার ফলও এনেছে, চকলেট এনেছে অনেকগুলো। যেহেতু আমি চকলেট খেতে ভালোবাসি, তো অনেকগুলো চকলেট এনেছে। তো দেখো এখন কি কি ফল এনেছে দেখাতে। এনেছিল আপেল, কুল, কমলা আর হচ্ছে একটা অনেক বড় সাইজের পেয়ারা। তো বড় পেয়ারাগুলো এনেছিল, খেতে দারুণ ছিল, খুব মিষ্টি ছিল, খেয়েও নিয়েছি। তো আজকে আমি ভিডিওটা এডিট করছি, কালকে খেয়েছিলাম। তো দেখো এই তো আমার খাওয়া।